আজকে শিখবো আজকে ক্লাস 4 আজকে শিখবো হচ্ছে আমার অড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট আর ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। তো আমরা অলরেডি নর্মাল ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল মোমেন্ট বের করে ফেলছি। নর্মাল ডিস্ট্রিবিউশন সেন্ট্রাল মোমেন্টগুলো আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে মিউ 1 সমান 0, মিউ 2 সমান হচ্ছে আমার সিগমা স্কোয়ার, মিউ 3 সমান হচ্ছে আমার কত 0, আর মিউ 4 সমান হচ্ছে 3 সিগমা টু দি পাওয়ার 4। ঠিক আছে? আর যদি মিউ 5 যদি আমি বলি তাহলে মিউ 5 0 হবে। ঠিক আছে? কারণ হচ্ছে মিউ 6 যদি বলি তাহলে কিছু একটা আসবে, তো মিউ 6 বের করতে পারবো। কারণ হচ্ছে এখানে দেখো আমার যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা হচ্ছে আসবে আমার পরীক্ষায়, বা এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, যে আমার অড অর্ডার সেন্ট্রাল মোমেন্টগুলো হচ্ছে 0 আর ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্টগুলো হচ্ছে আমার এটা সমান। ঠিক আছে? তা সেই জিনিসটা আসলে কী দেখি আমরা, তাহলে কেন 0 আর কেন এটা সমান আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, অড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট ইজ 0, দ্যাট ইজ মিউ 1, মিউ 3, ঠিক আছে, মিউ 5, এভাবে অড অর্ডার যেগুলো আছে অর্থাৎ মিউ 2 আর প্লাস 1 যেগুলো আছে এগুলো সবসময় 0। ঠিক আছে? আর মিউ 2, মিউ 4, মিউ 6 ডট 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 মিউ 2 আর যেগুলো আছে এগুলো হবে হচ্ছে এটার সমান, দ্যাট ইজ এইটার সমান, তাই না? কপি করি, এখানে পেস্ট করবো আর কি, পেস্ট ছোট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এইটার সমান। ঠিক আছে, দেখি আসলে এটা প্রমাণটা করার আগে আমি একটু দেখি যে এটা তো 0, এখানে তো আর কিছু করার, এখানে কিছু দেখানোর নাই, তাই না? জাস্ট প্রমাণ করবার আগে আমরা জাস্ট এই জিনিসটা একটু দেখি আসলে হয় কি না। ধরো আমি মিউ 2 আর ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে সিগমা টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার আর, এখানে আর এর মান হচ্ছে কি ইভেন আর কি, ইভেন অর্ডার, আর মাইনাস হাফ। ঠিক আছে, তো আর এর মান ধরি, সরি, আর এর মান ধরি হচ্ছে আমি 2 ধরি। ঠিক আছে, তাহলে মিউ 4। তো মিউ 4 সামনে আমরা জানি হচ্ছে এটা, দেখি এটা আসে কিনা। তাহলে সিগমা 2 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 2 পাই 2 মাইনাস হাফ ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 সিগমা টু দি পাওয়ার 4 পাই, আর এটা হবে কি 3/2 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3/2 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 সিগমা টু দি পাওয়ার 4 পাই 3/2 ফ্যাক্টোরিয়াল কী বলি কি আমরা 3/2 1/2, এরপর হচ্ছে এইটা। ঠিক আছে, 4 সিগমা টু দি পাওয়ার 4 পাই, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে রুট ওভার পাই। তো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে আমার আলটিমেটলি থাকে কি 3 সিগমা টু দি পাওয়ার 4। দেখছো? তাহলে এটা আমার আলটিমেটলি আসছে। ঠিক আছে, তো বুঝতে পারছি। তো এখানে যদি আর এর মান যদি 2 বসাই 4 বসাই এভাবে চলতে থাকবে। তো আর এর মান 0 বসাও, আর এর মান 0 বসালে আমরা এটা পাবো। ঠিক আছে, তো যাই হোক আমরা হচ্ছে প্রমাণটাতে যাই, যেটা পরীক্ষা আসবে। পেজ রেড করে নেই, পেজ রেড করতে হবে। প্রমাণটা খুব বেশি বড় না, তো আমরা প্রমাণটা শিখে ফেলি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল প্রমাণটার জন্য হচ্ছে আমি এক্স একটা নর্মাল ভেরিয়েট ধরে নিই, যেটার মিন হচ্ছে মিউ, ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে লেট এক্স বি আ নর্মাল ভেরিয়েট with mean mu and variance sigma square, then pdf কি sigma square equals to হচ্ছে 1/sigma√2 pi inverse half x minus mu sigma whole square, যেটা কিনা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তো অড অর্ডারের আমরা মোমেন্টসের ডেফিনেশন অনুযায়ী আমরা কী জানি, মোমেন্টসের সূত্র কি, সেন্ট্রাল মোমেন্টসের সূত্র কি, মোর প্রেসাইসলি সেন্ট্রাল মোমেন্টসের সূত্র কি, সেন্ট্রাল মোমেন্টসের সূত্র কি, সেন্ট্রাল মোমেন্টসের সূত্র হচ্ছে আমার মিউ আর ইকুয়ালস টু হচ্ছে ই অফ এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার আর।
ঠিক আছে, এই মিউটা হচ্ছে মিন, আমার মিন এটা হচ্ছে মিন, ঠিক আছে। তাহলে অর্ডার সেন্ট্রাল মোমেন্টের জন্য কী হবে, অর্ডার সেন্ট্রাল মোমেন্টসের জন্য কী হবে, মিউ 2r+1 দ্যাট ইজ ই অফ x মাইনাস মিউ 2r+1, ঠিক আছে। যেহেতু অর্ডারটা তাহলে এটা অর্ডার রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন এরপর তো আমরা জানি কী করতে হয়। তাহলে -∞ থেকে +∞, হ্যাঁ, x মাইনাস মিউ 2r+1 f of x dx, ঠিক আছে। f of x এর কী বের হয়ে যাবে, যেটা ইন্টিগ্রালের বাইরে থাকবে, -∞ থেকে +∞ x মাইনাস মিউ হোল টু দি পাওয়ার 2r+1, ঠিক আছে। এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশনগুলোই চলতে থাকবে, যেটা আমরা প্রতিবার ম্যাথে করে থাকি, dx। এখন কি ওই যে স্ট্যান্ডার্ডাইজড করতে হবে, তাহলে লেট প্রতিবারে যেটা করি লেট, হ্যাঁ, z ইকুয়ালস টু x মাইনাস মিউ, এটা অলরেডি সবার এত দিনে কি হয়ে যাওয়ার কথা, ছোটস্থ হয়ে যাওয়ার কথা, dx ইকুয়ালস টু সিগমা dz, ওই যে লিমিট চেঞ্জ থাকবে একটা, ঠিক আছে। আর লিমিট তো জানি যে আমরা চেঞ্জ হবে না, এক্স থেকে জিতে নিচ্ছি, -∞ যখন তখন -∞, +∞ যখন +∞, অনেকবার দেখাচ্ছে এটা, ঠিক আছে। তো এখন লিমিট চেঞ্জ করে ফেলছি, এখন মানটা বসাই দিই, মান বসাও, 1/σ√2π, এখান থেকে কিছু হবে না, -∞ থেকে +∞, x মাইনাস মিউ সমান কি, হ্যাঁ, x মাইনাস মিউ সমান কী হবে, এই যে এখান থেকে দেখো x মাইনাস মিউ সমান সিগমা জি, এই যে x মাইনাস মিউর জায়গায় আমি এখানে কী বসাবো, সিগমা জি বসাবো। তাহলে x মাইনাস মিউ সমান সিগমা জি, উপরেরটাতে ঠিক থাকবে 2r+1, এরপর হচ্ছে ই ইনভার্স হাফ জি স্কোয়ার, আর ডিজি সমান কি সিগমা ডিজি, এটার এটা কাটাকাটি হবে, এটার এটা কাটাকাটি, এরপর হচ্ছে কী হবে, এখন 1/√2π -∞ থেকে +∞, সিগমা টু দি পাওয়ার 2r+1 ইন্টু জি টু দি পাওয়ার 2r+1, ঠিক আছে, ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি। এই জিনিসটা দেখো, এই জিনিসটা কি জি এর কোনো ফাংশন, আমার কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, জি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এটা জি এর ফাংশন না, তাই এটা বের হয়ে যাবে, ঠিক আছে। যদি বের হয়ে যায় তাহলে আমার 1/√2π, সরি, বের হয়ে যদি যায় এখানে সিগমা টু দি পাওয়ার 2r+1 হবে -∞ থেকে +∞, জি টু দি পাওয়ার 2r+1 ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, তাই না, এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা কি আমরা আগে শিখেছিলাম, অনেক আগে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আসলে একটা কি ফাংশন, ইভেন ফাংশন নাকি অড ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন, তাই না। তাহলে অড ফাংশন আমি দুই ভাগে ভাগ করবো এটাকে, সিগমা টু দি পাওয়ার 2r+1/2π -∞ থেকে একবার 0, জি টু দি পাওয়ার 2r+1 ইনভার্স হাফ, যারা ইভেন ফাংশন অড ফাংশন বোঝো না তারা আগের ইভেন ফাংশন অড ফাংশনের ক্লাসটা একটু করে আসো, ওখানে বুঝে যাবা। তারপর 0 থেকে ∞, এটা দুই ভাগে কেমন ভাগ করে যেটা বুঝে যাবা, যেটা ওখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে। ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্টটা সবসময় লাগবে স্ট্যাটিস্টিক্সে, বিশেষ করে এই ইয়াতে। তো এখন এটা যদি আমি উল্টাই দিই 2r+1, আমরা যদি এটাকে উল্টাই দিই, এই জিনিসটাকে, অর্থাৎ লিমিটগুলো যদি চেঞ্জ করে দিই, উল্টা দিলে তাহলে সামনে একটা কী আসবে, মাইনাস আসবে, সরি এটার মধ্যে, তাই না। তাইলে এখন এই যে 0 করে দিলাম আর এখানে ∞ করে দিলাম, তাহলে যেহেতু উল্টা দিচ্ছি তাহলে সামনে একটা মাইনাস আসবে, অথবা এটা বুঝতে পারছি এটা যেহেতু অড ফাংশন তাই এরকম হচ্ছে, জি টু দি পাওয়ার 2r+1 ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি প্লাস 0 থেকে ∞, জি টু দি পাওয়ার 2r+1 ইনভার্স জি স্কোয়ার ডিজি, ঠিক আছে। তাহলে এটা কী যাবে, কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে,
তাহলে এটা যদি কাটা যায় তাহলে আমার কি থাকতেছে সিগমা টু দি পাওয়ার 2r প্লাস 1 কিছুই থাকতেছে না ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে কি আমার 2r প্লাস 1 দ্যাট ইজ অড ফাংশন সমান 0। ঠিক আছে, ঠিক আছে। এটা একটু বলে দিই যদি না বুঝেই থাকে একেবারে এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাঙাইছে। আমার নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, স্ট্যান্ডার্ড নর্মালটা আর কি, -ইনফিনিটি থেকে 0 প্লাস ইনফিনিটি। ঠিক আছে, মিন হচ্ছে কি 0, এটা হচ্ছে মিন। তাই এখান থেকে একবার নিছি, এখান থেকে একবার নিছি। ঠিক আছে, এখান থেকে একবার লিমিট নিছি, তারপর এখান থেকে একবার লিমিট নিছি, এভাবে দুই ভাগে ভাঙাইছি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মানে এই পুরাটাকে আর কি, এই পুরো লিমিটটাকে হচ্ছে এভাবে দুই ভাগে ভাগ করছি আর কি আমি। এরপর হচ্ছে যেহেতু অট তার একটা নেগেটিভ আসছে সামনে এবং একটা কাটাকাটি গেছে। এরপর হচ্ছে আমরা অট ফাংশনটা প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে ইভেন ফাংশন দেখি। তাহলে ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্টস, ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্টস কী হবে মিউ টু আর কী হবে ই এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু আর কি, এক্সপেক্টেড ভ্যালু 2r। তাহলে এখন আমরা জানি কী করতে হবে 1/, আমি আর লাইন লিখতেছি না, এবার স্কিপ করে লিখতেছি 2π -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ, এক্স মাইনাস মিউ 2 টু দি পাওয়ার r ইনভার্স হাফ এক্স মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার ডি জি। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানি কী হবে, যদি স্ট্যান্ডার্ড করো ওই আগে গিয়াটা আর কি, এটা আমি এখানে এনে লিখে দিই, কপি পেস্ট করে দিই এখান থেকে, হয়ে গেল। এই জিনিসটা কপি পেস্ট করে দিই এখানে, তাহলে কপি পেস্ট। ঠিক আছে, ওকে। তো এই লাইনটা লিখবো, এরপর হচ্ছে মানগুলো বসাবো। 1/, সিগমা তো কাটাকাটি যাবে আমি জানি, -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবার কিন্তু লাইন স্কিপ করতেছে আর কি। ঠিক আছে, সিগমা জেড 2 টু দি পাওয়ার r ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি। ঠিক আছে, লাইন স্কিপ করা ঠিক হবে। এখানে সিগমা সিগমা দুইটা ছিল, কাটাকাটি গেছে আর কি, তাই এটা। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এটা বাইরে চলে আসবে, সিগমা টু দি পাওয়ার 2r 2π -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি জেড টু দি পাওয়ার 2r ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি। এটা হচ্ছে কি ইভেন ফাংশন, এটা হচ্ছে ইভেন ফাংশন। ঠিক আছে, তাহলে এখন কি ওই যে আগের মতো, আচ্ছা না আগের মতো করলে হবে না, যেহেতু এটা ইভেন ফাংশন, তো এখানে আবার ধরতে হবে লেট, আবার ধরো লেট ইউ ইজ ইকুয়ালস টু হাফ জি স্কোয়ার, ইজ ইকুয়াল টু হাফ জি স্কোয়ার, এটা ধরতে হবে এই জিনিসটাকে, এই জিনিসটা কী ধরতে হবে ইউ ধরছি আমি। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে জি ইজ ইকুয়ালস টু 2u, তাহলে ডিজি ইকুয়ালস টু হচ্ছে কী হবে 1/2u ইন্টু ডিইউ। ঠিক আছে, আর যদি লিমিট চেঞ্জটা যদি দেখি, লিমিট চেঞ্জ হবে জেড থেকে ইউতে নিচ্ছি আমি, জেডের মান যখন -ইনফিনিটি তখন -ইনফিনিটি হবে, লিমিট চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি, এখানে বসা দেখতে পারে, এখানে বসা দেখলে হচ্ছে, এখানে বসা দেখলে হচ্ছে। ঠিক আছে, এটা কেমন হয়েছে রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, কাকে এক্স ধরছি ইউকে এক্স ধরছি, কাকে জেডের সাপেক্ষে ধরছি, কাকে জেড ধরছি ইউকে, তাহলে আবার ইউ এর ডিফারেন্সিয়েশন ডিইউ। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি ডিজি সমান কী হবে, ডিজি সমান হবে হচ্ছে ডিজেড সমান ডিইউ ডিভাইড বাই এটা আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক এটা বুঝছো কি, খুব ফাস্ট যাচ্ছে নাকি? আই হোপ আই এম নট, বিকজ এই জিনিসটা আগেও আমরা দেখাইছি, আই হোপ এটা প্রায় সময় লাগবে। যখন আমরা এরকম সিনারিতে আসবো, ইভেন ফাংশনের সিনারিতে আসবো, তখন আমরা ইউ ধরে ফেলবো, হাফ জি স্কোয়ারকে, হাফ জি স্কোয়ার না, শুধু জি স্কোয়ারকে ইউ ধরে ফেলবো। তাহলে এখন ইউ জেড থেকে ইউতে কনভার্ট করতেছি, তাহলে জেডের মান -ইনফিনিটি, এই লোয়ার লিমিট -ইনফিনিটি বসাও, -ইনফিনিটি বসাও, তাহলে ইউর মানও -ইনফিনিটি আসবে। এবার প্লাস ইনফিনিটি বসাও, প্লাস ইনফিনিটি উপর একটা প্লাস ইনফিনিটি বসাও, ইউর মানও +ইনফিনিটি আসবে, এই জন্য লিমিট সেমই রয়ে গেছে। ঠিক আছে, আর এটা ডিফারেন্সিয়েশন আর এখানে এটা এটা ডিফারেন্সিয়েশনের ক্লাস না, আমি এখানে ডিফারেন্সিয়েশন দেখাবো। তো এরপর হচ্ছে হ্যাঁ, তাহলে যা যা পাইছি তা আমি লিখে দিই, তাহলে এখানে তো কোনো পরিবর্তন নাই, -এর মধ্যে +ইনফিনিটি লিমিট চেঞ্জ আমরা দেখছি। এরপর হচ্ছে কি
কী ছিল জেড ছিল, জেড সমান হচ্ছে √2u, তাহলে জেড সমান √2u বসে দিই, √2u ইন্টু ইনভার্স ইউ ধরছিলাম, হাফ জি স্কোয়ারকে ইউ ধরছিলাম, আবার ডিজেড সমান কী পেয়েছিলাম, ডিজেড সমান এই যে ডিজেড সমান ডিইউ বাই √2u, ঠিক আছে। এখন দেখো কী কাটাকাটি যাবে, এটা স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, ঠিক আছে না, তাহলে 2π মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি u টু দি পাওয়ার 2u টু দি পাওয়ার r ইনভার্স u du বাই √2u, ঠিক আছে। তাহলে এখন 2 তো হচ্ছে জেডের ফাংশন না, বা ইউ এর ফাংশন না, এখন তো ইউ এর সাপেক্ষে করতেছি, এই যে ডিইউ, তাহলে 2টা বাইরে চলে আসবে, 2 টু দি পাওয়ার r সিগমা টু দি পাওয়ার 2r এবার 2π, তাহলে ইউ টু দি পাওয়ার আরটা থাকতেছে মাইনাসের মধ্যে প্লাস ইনফিনিটি, এই যে 2 টু দি পাওয়ার r ইউ টু দি পাওয়ার r, তারপর হচ্ছে ইনভার্স ইউ, এই যে 1/√2 ইন্টু ডিইউ, আমি একটু ভাঙা দেখাচ্ছি এই লাইনটা, ঠিক আছে। সিগমা টু দি পাওয়ার 2r 2 টু দি পাওয়ার r 2π, হ্যাঁ 2π, এটা বাইরে চলে আসবে, এই জিনিসটা বাইরে চলে আসবে √2টা, তাহলে √2 মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ টু দি পাওয়ার r ইউ ইনভার্স হাফ 1/√, এটা ইউ ইনভার্স হাফ হয়ে গেছে আর কি, এটা ইউ ইনভার্স হাফ হয়ে গেছে, ঠিক আছে, ইনভার্স ইউ ডিইউ, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এখন কি করব, আচ্ছা আমি তো ভাঙাই নাই তাই না, ভাঙাইতে ভুলে গেছি, আচ্ছা দিচ্ছি 2r, এটা হচ্ছে 2 √2 ইন্টু √2 হচ্ছে 2, √2 ইন্টু √2 হচ্ছে 2, তাই না, √2 ইন্টু √π, ঠিক আছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 একবার, তারপরে 0 থেকে ইনফিনিটি একবার, ঠিক আছে। এটা আগে ভাঙানো উচিত ছিল, আসলে লেট করে ফেলছি, এখানে জেডে ভাঙানো উচিত ছিল, এখানে ভাঙা দেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক প্যারা নেই, ঠিক আছে। সিগমা টু দি পাওয়ার 2 টু পাওয়ার r 2√π, তাহলে এটা হচ্ছে পুরোটা এটার সাথে আসছে গুণাকারে, তাহলে এটা কী হবে, চিহ্ন উল্টে যাবে, 0 থেকে ইনফিনিটি, চিহ্ন উল্টে যাবে, এখন আর মাইনাস আসবে না, কেন মাইনাস আসবে না, কারণ এটা ইভেন, ঠিক আছে। তাহলে এখন এটা কি, এটা যোগ এটা যোগ এটা, তাহলে 2টা হয়ে যাবে না, তাহলে আমি লাইন আসলে বাড়াই ফেলতেছি, তাহলে 2টা 0 থেকে ইনফিনিটি ইউ টু দি পাওয়ার r মাইনাস হাফ একই সাথে নিয়ে ফেলছে আর কি, ইনভার্স ইউ ডিইউ, ঠিক আছে। এটা কি ফাংশন, এটা হচ্ছে গামা ফাংশন, এটা হচ্ছে এই ভিতরেটা হচ্ছে গামা ফাংশন, যখন গামা ডিস্ট্রিবিউশন পড়াবো তখন গামা ফাংশনটা আরও ভালোভাবে এক্সপ্লেন হয়ে যাবে আর কি। গামা ফাংশনটা সামান্য করে এক্সপ্লেন করছিলাম আমি প্রথম নাকি দ্বিতীয় ক্লাসে। তো এরপর হচ্ছে এই 2টা বাইরে চলে আসবে, 2টা বাইরে চলে আসতে হচ্ছে না, এটা কাটাকাটি যাবে আর কি, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তো আলটিমেটলি কী থাকতে, সিগমা টু দি পাওয়ার 2r ইন্টু 2 টু দি পাওয়ার r এবার 2π, এটা যদি গামা ফাংশনের কী দিয়েছিলাম r প্লাস হাফ, ঠিক আছে, r প্লাস হাফ, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু এলাবোরেটলি লিখি, বেশি শর্টকাট হয়ে যাচ্ছে, এটাকে লেখা যাচ্ছে কীরকম, 0 থেকে ইনফিনিটি ইউ টু দি পাওয়ার r প্লাস হাফ মাইনাস 1, এটা কীভাবে লেখা যায়, এই জিনিসটা কীভাবে লেখা যায়, আর মাইনাস হাফ কীভাবে লেখা যায়, এরপর হচ্ছে ইনভার্স ইউ ডিইউ, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এটা এখানে যেটা থাকবে অর্থাৎ আমার ফাংশনটা হচ্ছে এরকম, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স টু দি পাওয়ার ইনভার্স এক্স টু দি পাওয়ার কি আর মাইনাস ওয়ান, আর আচ্ছা আর দিলে বুঝবো না, এখানে আমি অন্য কিছু ইউজ করি, সাপোজ আমি এখানে ইউজ করি হচ্ছে
এ ইউজ করি এ মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে এ যেটা থাকবে এটা সমান কী হবে তাহলে? উত্তর হচ্ছে গামা এ, উত্তর হচ্ছে গামা এ। অর্থাৎ এখানে যেটা থাকবে ওটার গামা হবে, এখানে যেটা থাকবে ওটার গামা হবে যদি এই ফরম্যাট থাকে। দেখো এটাকে রিপ্রেজেন্ট করতেছে এইটা, এটাকে রিপ্রেজেন্ট করতেছে এটা, আর এক হচ্ছে ওখানে কি এটা, তাই না? তাহলে আমি সিম্পলি এখানে কি বসাবো? 2r টু দি পাওয়ার r পাই r প্লাস হাফ, ঠিক আছে? আর প্লাস হাফ, অর্থাৎ গামাকে লেখা যায় কি? গামা আর, ধরো গামা এ যদি থাকে তাহলে এটা কি লেখা যায় জানো? এটাকে এ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার আর পাই, এটাকে যদি ফ্যাক্টোরিয়াল লেখা লেগে আর প্লাস হাফ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি? সিগমা টু দি পাওয়ার 2r ইন্টু 2 টু দি পাওয়ার আর পাই, ভেঙে ভেঙে দেখেছি তাই বড় হয়েছে 1/2 হাফ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্ট কেমনে হয়েছিল এটা দেখাইছিলাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ক্লাস, এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি এই কোয়েশ্চেনটা, মোটামুটি 3 স্টার টাইপ কোয়েশ্চেন আর কি, ঠিক আছে? তো এটা ভালোভাবে পড়তে হবে। অর্ডারের ঝামেলা না হলে অর্ডারে ইজিলি জিরো চলে আসে, একটু ইভেন অর্ডারের ঝামেলা হয় আর কি। ইভেন অর্ডারটা আমার মনে হয় গামার ডিস্ট্রিবিউশন যদি পড়ো তাহলে ইভেন অর্ডারটাও আরও ইজি হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো থ্যাংক ইউ।